Penvision TV presents. শাহিন নামেক ভাই জানতে চেয়েছেন যে বিতির সালাত শেষে বসে বসে 2 রাকাত সালাত পড়তে হয়, এর কোনো দলিল আছে কিনা? আসলে ধন্যবাদ প্রিয় ভাই। প্রথমত আমাদের সুন্নার অনুসরণ করা, একটু আগে যে কথাটা বললাম, এটাই আমাদের মধ্যে বেশি কল্যাণ। আর সুন্নার অনুসরণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজআলু আখিরা সালাতিকুম বিল-লাইলি আল-উইতর, তোমরা রাতের সর্বশেষ নামাজ বানাও বিতিরকে। আমরা সর্বাত্মক চেষ্টা করব বিতিরকে সর্বশেষ নামাজ বানাইতে। এরপরেও যদি আমরা কোনো নামাজ পড়তে চাই, সেটা স্বাভাবিক নিয়মে আমরা পড়তে পারি, কিন্তু তাৎক্ষণিকই যদি আমরা আবার বেতের শেষ করে একটা নামাজ শুরু করে দিলাম, তাহলে তো এটা আমাদের বেতের সুন্নার আলোকে ঠিক হলো না। এমন যদি আমার উপর আস্থা না থাকে যে আমি শেষ রাত্রে উঠতে পারবো না, বেতেরটা আমি আগে পড়ে ফেললাম, পরবর্তীতে আমি শেষ রাত্রে আবারও বেতের মানে কিয়ামুল লাইলের সুযোগ পেলাম, তাহলে বেতের আর রিপিট করব না, কিন্তু আমি নামাজটা পড়বো। অথবা দেখতেছি যে জামাতের সাথে বেতের হচ্ছে মাহে রমাদান, আমি জামাতের সাথে বেতেরটা পড়ে ফেললাম, পরবর্তীতে গিয়ে আমি আমার কিয়ামুল লাইল করলাম, এটা কোনো সমস্যা না। কিন্তু তাৎক্ষণিক বসে বসে নামাজ পড়া, নফল নামাজের অবকাশ আছে, কিন্তু বেতের পড়ার সাথে সাথে 2 রাকাত নামাজ পড়া এটা সুন্নাহর সাথে এটা যায় না আমার দৃষ্টিতে। সেই দৃষ্টিকোণ থেকে যারা এটা করে আসছেন, এটার হার এখন কমে গিয়েছে একান্তই। আগে এটার হার আর একটু বেশি ছিল। এখন যারা মুরব্বীরা বিদেয় হচ্ছেন, তারা অনেকটা তাদের মজ্জাগতভাবে এটা বদ্ধমূল হয়ে গেছে, এটা করতে হবে। এখন যারা ইয়াং জেনারেশন আসছে, তারা এই ব্যাপারে একটু যাচাই বাছাই করে এই আমলটা সতর্কতা অবলম্বন করতে। মানে এটা আসলে সুন্নাহ সম্মত কোনো ইবাদত নয়, আর জায়েজ করলে করতে পারে, কেউ পরে নামাজ পড়তে পারে। সুন্নাহটা হলো যে বিতির দিয়ে শেষ করতে হবে, এটা নিয়ম।